সমস্যা হলো ভারতের পার্লামেন্টে সেখানে সব কিছু শেষ হয়ে গেছে। যে হিন্দু সম্প্রদায়ের উপরে এখানে আঘাত হচ্ছে, মন্দির ভাঙছে, হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল হচ্ছে, ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে থাকতে পারে না বাংলাদেশে। কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের কাছে যখন সাংবাদিকরা যায় তখন তারা বললো, কই আমার এখানে তো কোনো মাংস হয়নি, আমাদের উপর তো কোনো আঘাত হয় নাই, আমরা তো কোনো সমস্যা পড়ি নাই। তাহলে এবার বুঝেন ওইটা হলো পরিকল্পিত। এটা বাংলাদেশে আপনারা বসবাস করেন, আপনাদেরকে খাটো করা হচ্ছে। আর আমরা যারা বিএনপি করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল মত বর্ণ নির্বিশেষে এমন একটা রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের সামনে দিয়েছেন, এখানে আমরা আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। এই সমাজটার মধ্যে আমরা একসঙ্গে আছি, একসঙ্গে চলছি। তাহলে আজকে ভারতের পার্লামেন্টে যদি এই ধরনের বক্তব্য আসে, তাহলে এটা বুঝতে হবে যে এটা একটা ষড়যন্ত্র অংশ। এই ষড়যন্ত্রটা বিগত 15-16 বছর ধারাবাহিকভাবে হয়েছে। ভারত থেকে সচিব এসেছে যে বাংলাদেশের নির্বাচন ব্যাপারে ইন্টারফেয়ার করছে, ভারত থেকে কর্মকর্তারা আসছে, ভারত থেকে মন্ত্রীরা আসছে যে এখানে লোকের মালিক একমাত্র হাসিনা, তাকেই ক্ষমতা রাখতে হবে। ওনারা শুধু হাসিনাকেই ক্ষমতা রাখবেন, আর কারোর ভালো দেখবেন না, আর কোন নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এটা ছিল তখন তাদের সেই কৌশলের অংশ, যার কারণে হাসিনা এই বাংলাদেশে তাদের সহায়তা ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ হয়েছে। একদিনে হাসিনা ফ্যাসিস্ট হয়নি, যদিও তার পিতার আমলে স্বাধীনতার পর দুর্নীতি দুঃশাসন ছিল, গুম খুন ছিল, কিন্তু এবার গত 15-16 বছরের যে গুম খুন পরিবেশটা হয়েছে, যেভাবে সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ হয়েছে, হেলিকপ্টার থেকে পর্যন্ত সরাসরি যে গণহত্যা হয়েছে, এগুলো একমাত্র বন্ধ দিয়েছিল ভারত। ভারত যদি এক পার্টিকে, এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ ছিল। কিন্তু 5 তারিখের পর এখন অনেক রাজনৈতিক দল আমরা সবাই কথা বলতেছি, এই সরকারের সঙ্গে আমরা বসতেছি। আমাদের এখানে আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা সংস্কার চাই, এবং সবার আগে সংস্কার করার জন্য আমাদের প্রস্তাবনা ছিল যেটা 31 দফা। সে 31 দফায় স্পষ্ট জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবাই কথা বলা হয়েছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে, সেখানে একজন প্রধানমন্ত্রী পর্ব 2 বার থাকতে পারবেন, সেখানে 17 অনুচ্ছেদে পার্লামেন্টে যিনি এমপি হবেন সেখানে কথা বলার স্বাধীনতা আছে, সেটা সংস্কারের কথা বলা হয়েছে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, এই যে মিডিয়াতে আপনারা যারা আছেন সেখানে মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে, বিচারালয় বলেন, আইনের শাসনে বলেন, সবকিছু সেখানে সংস্কার করে বাংলাদেশে একটা নতুন শাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সেখানে স্পেসিফিক বলা হয়েছে। তার মানে কি, আমরা সংস্কারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এই সংস্কার আমরা আজকে চাই না, এই সংস্কার আমরা 5 বছর আগে ধারাবাহিকভাবে চাইতে চাইতে আজকে এটা 31 দফা হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি ভোটের জন্য, কারণ আমার ভোট আমি দিব, কিন্তু আমার ভোট আমি না দিয়ে ভারতের মদতে এক ব্যক্তি শাসন করবে, ফ্যাসিস্ট শাসক হবে, কর্তৃত্ববাদী শাসন থাকবে, এটা তো আমরা কখনো চাই নাই। যার কারণে এদেশে গণতন্ত্র ছিল হুমকির মুখে। কিন্তু আজকে পরিবর্তিত সময়ে নতুন অধ্যায়ে আমরা একত্রিত হয়েছি। এই অধ্যায়ের মধ্যে সবাই মিলেমিশে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে প্রায়োরিটি দিচ্ছি। এই জন্য আমরা বলছি, বিগত দিনে যারা অত্যাচার নির্যাতন গুম খুনের সঙ্গে দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার আগে করতে হবে। আপনি যত তাড়াতাড়ি বিচার করবেন হাসিনা গঙ্গদের, দোষকদের, হাসিনার পরিবারে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হবে। এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করতে হলে আমরা আপনারা আলাদাভাবে হওয়ার কিছু নাই, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক এবং একত্রিতভাবে থাকবো ঐক্যের ভিত্তিতে। সে ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্য। সুতরাং আগেই বলছি, বাংলাদেশের সমস্যাটা
যতদিন ছিল এটা হাসিনার সমস্যা ছিল, ব্যক্তির সমস্যা, ফ্যাসিবাদের সমস্যা ছিল, ব্যক্তির সমস্যা। বাংলাদেশের মানুষের সমস্যা তারাই তৈরি করেছে যারা বাংলাদেশকে মদত দিয়েছে। সুতরাং এই ধরনের মদত থেকে দূরে থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মানুষকে বন্ধু মনে করে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কোন ব্যক্তি বিশেষ নয়, কোন বিশেষ রাজনৈতিক সংগঠনের জন্য নয়।